ছাত্র জনতার আন্দোলন ঘিরে বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারও দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু হয়। প্রাণ ফিরে পেয়েছে কিশোরগঞ্জের ভৈরব জংশন। বিভিন্ন রুটের ১০০টি ট্রেন এই জংশন দিয়ে চলাচল করছে। ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত ট্রেনটি আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত বন্ধ রয়েছে। ট্রেন চলাচল শুরু হয়, স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। তবে টিকিট নিশ্চিত করতে ও কালোবাজারি বন্ধের দাবি জানিয়েছে তারা। ভৈরব সংবাদদাতা আদিল উদ্দিন আহমেদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন খালিদ হাসান। কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়লে গত 18 জুলাই সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর স্বল্প দূরত্বে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। কিছুদিন চলে মালবাহী ও জ্বালানি তেলবাহী ট্রেনও। কিন্তু ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ঘোষণা দিলে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ করে রেলওয়ে কর্তৃপক্ষ। দীর্ঘদিন বন্ধের পর আবার সব রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন দিয়ে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা নোয়াখালী ও চট্টগ্রাম ময়মনসিংহ জামালপুর ও ঢাকা কিশোরগঞ্জ রুটে ৬৪টি মালবাহী ও লোকাল কমিউটার এবং ৪৩টি আন্তনগর ট্রেন চলাচল করছে। ভৈরব হয়ে বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু হয় খুশি যাত্রীরা। তবে ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধের দাবি জানিয়েছেন তারা। অনেকদিন পর ট্রেন চালু হয়েছে, এতে আমরা সাধারণ জনগণ যারা আছি আমরা খুবই সন্তুষ্ট। ট্রেন চালু থেকে আমরা খুশি, যাত্রীরা নির্বিঘ্নে কালোবাজারি ছাড়া সঠিক মতো টিকিট করে যেন চলাফেরা ওবাদে সকলে করতে পারে। টিকিট কালোবাজারি বন্ধের সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভৈরব স্টেশন মাস্টার। কিছু কিছু অভিযোগ আমাদের কাছে আছে যে টিকিট কালোবাজারি হয়, কিন্তু আমাদের স্টেশন কর্তৃপক্ষ থেকে আমরা জিরো টলারেন্স নিয়ে আছি। এক্ষেত্রে যদি কেউ কোনো সার্বিক সহযোগিতা পায় কালোবাজারি বা টিকিট কালোবাজারি নির্মূল করার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এদিকে টিকিট কালোবাজারি ও জালিয়াতি বন্ধে সচেষ্ট রয়েছে রেলওয়ে পুলিশও। ৬ মাসের মধ্যে টিকিট কালোবাজারি বিষয়ে আমি ভৈরব সহ অন্যান্য স্টেশনে ১২টি কালোবাজারি মামলা নিয়েছি। এর মধ্যে রেলওয়ের কর্মচারীও গ্রেপ্তার হয়েছে। কালোবাজারির সাথে সম্পৃক্ত কাউকে পাওয়া যায় তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব তাদের বিরুদ্ধে, এবং জিআরপিকে এবং মাস্টার সাহেবকে সার্বিকভাবে সহযোগিতা করব। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।